মা সরস্বতী আজকে ফুটপাতে নামছে পশ্চিমবঙ্গে। আজকে সরস্বতী পুজো হবে না, করতে দেওয়া হলো না। এই ঠাকুর এখন স্কুল থেকে বের করে নিয়ে আমরা যাচ্ছি রাস্তায় ফুটপাতে পুজো করবো। পাকিস্তান সেটাই মা সরস্বতী আজকে বাংলাদেশের কথা আমরা বলি, পশ্চিমবঙ্গ কিচ্ছু পার্থক্য নেই। মা সরস্বতী পশ্চিমবঙ্গ স্কুল থেকে বেরিয়ে ফুটপাতে আশ্রয় দিতে হচ্ছে। আমরা ফুটপাতেই পুজো করবো। পরে যদি সনাতনী হিন্দুরা না জাগে আর কিছু বলার নেই। বাংলাদেশের সাথে আর বেশি দিন বাকি নেই। ওখানে বলা হলো তো কথা হলো তো হবে। মানে বড় হলো তখন পরিষ্কার করতে দেবো, মানে এখানে করা যাবে না, এখানে করা যাবে। কথা বলো না। কি হয়েছে সেখানে হবে না পুজো করার মানে কি? পুজো স্কুলের মধ্যে সরস্বতী পুজো হবে না? সমস্যাটা বিষয় স্কুলের বাইরে নিতে হচ্ছে। আমি এখানে নগরের সংযোগ করবো কথা হলো স্কুল কর্তৃপক্ষ আপত্তি আছে। স্কুলে যারা স্টুডেন্ট তারা তো স্টুডেন্টরা তো তোমার হিন্দু তো মাইনরিটি স্কুলে, হিন্দু ছাত্র 20%, 80% হলো মুসলিম। এবার ম্যাডামকে আমরা বলার পরে উনি মনে হয় মোস্ট প্রবাবলি স্কুলের মিটিং করেছিলেন, বোর্ড মিটিং আপনার যেটা হয় ছাত্র সংখ্যায় অনেক কম, তারা মাইনরিটি তারা সিদ্ধান্ত পাস করতে পারেন। তাই জন্য ওনাদেরকে নোটিশ করে দিলে স্কুল কর্তৃপক্ষ স্কুলের ভিতরে পুজো অ্যালাউ করে, যেহেতু মুসলিম সংখ্যা তাই বাধ্য হয়ে আমরা সব কিছু আমাদের ফুটপাতে নামিয়ে করতে করবো। আমার তাহলে ভাই ভাই হিন্দু মুসলিম ভাই ভাই বলতে হিন্দুরাই সবসময় কোঅপারেট করবে, তাই তো? দেখুন আজ মিডিয়া দেখুন, মা সরস্বতী আজকে ফুটপাতে নামছে পশ্চিমবঙ্গে। আজকে আজকে মা সরস্বতী সনাতনীরা যদি এরপরেও না জাগে আমাদের আর কিছু বলার নেই। আজকে মা সরস্বতীকে হিন্দুরা মাইনরিটি বলে এখানে সরস্বতী পুজো হবে না, করতে দেওয়া হলো না। এই ঠাকুর এখন স্কুল থেকে বের করে নিয়ে আমরা যাচ্ছি রাস্তায় ফুটপাতে পুজো করবো। আজকে বাঙালি সনাতনী হিন্দুরা দেখুক, না পাকিস্তান সেটাই। মা সরস্বতী আজকে বাংলাদেশের কথা আমরা বলি, পশ্চিমবঙ্গ কিচ্ছু পার্থক্য নেই। মা সরস্বতী পশ্চিমবঙ্গ স্কুল থেকে বেরিয়ে ফুটপাতে আশ্রয় দিতে হচ্ছে। আমরা ফুটপাতেই পুজো করবো। পরে যদি সনাতনী হিন্দুরা না জাগে আর কিছু বলার নেই। বাংলাদেশের সাথে আর বেশি দিন বাকি নেই পশ্চিমবঙ্গ।